আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রেখে জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকেও আমাদের নির্দিষ্ট একটা বিষয় রয়েছে। সেই বিষয়টা হলো মুমিনের জীবনে কোনো হতাশা বলতে শব্দ নাই। তো আজকে আমরা সূরা দুহা থেকে আলোচনা করব। বলেন তো দেখি সূরাটার নাম কি? সূরা দুহা। তো এই যে সূরাটার নাম সূরা দুহা, দুহা শব্দের অর্থ হলো আলো। বলেন তো দেখি দুহা শব্দের অর্থ কি? আলো। কোরআন তো আমাদেরকে আলোর পথ দেখানোর জন্যই এসেছে, ঠিক কিনা বলেন? আমরা আর অন্ধকারের ভিতরে থাকতে চাই না, আমরা আলোর পথে ফিরতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে অন্ধকার থেকে সরিয়ে এনে আলোর পথের দিশা দান করেন, বলেন আমিন। তো সম্মানিত প্রিয় ভাইরা, আজকে যেই সূরাটা নিয়ে আমরা আলোচনা করব, এই সূরাটার নাম হচ্ছে দুহা, এবং দুহা শব্দের অর্থ কি? আলো। এই সূরাটা হচ্ছে কোরআনে 93 নম্বর সূরা। 114টা সূরার ভিতরে 93 নম্বর সূরা, এবং এটি 30তম পারার ভিতরে অবস্থিত। এই সূরার ভিতরে 11টি আয়াত রয়েছে। জোরে বলেন কয়টি? 11টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। 11টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কয়েকটি বিষয় আলোচনা করেছেন। প্রাথমিকভাবে প্রথম যে দুই আয়াত, এই দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতের উপর কসম খেয়েছেন। গেল কয় আয়াত? দুই আয়াত। মোট কয় আয়াত? 11 আয়াত। তো প্রথম দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতের উপর কসম খেয়েছেন। এরপরে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 3টা আয়াত জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটা কারণে সান্ত্বনা দিয়েছেন। গেল কয় আয়াত? 5 আয়াত। এরপরে 6, 7 এবং 8, এই 3 আয়াত জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তার শৈশবকালের কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে আমি আপনাকে শৈশবকালে এই নিয়ামতগুলো দান করেছিলাম। তো এইভাবে নিয়ামতের কথা স্মরণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আয়াতে বলেছেন। এরপরে বাকি থাকে আর 3 আয়াত। এই 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী, বিশ্ব নবীকে 3টা কর্মসূচি দিয়ে পুরো সূরাটা কমপ্লিট করেছেন, সমাপ্তি ঘটিয়েছেন। তো সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 বছর, তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবুয়ত দিলেন, নবী হিসাবে কবুল করলেন। তো এই যে আজকে আমরা সূরা দুহা নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা শোনার পরে আপনারা এতটুকু কথা বুঝতে পারবেন যে মুমিনের জীবনে হতাশা বলতে কোনো শব্দ নাই। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনোই নিরাশ হয় না, মুমিন কখনোই হাল ছেড়ে দেয় না। মুমিন বিপদে, পরীক্ষায়, সর্ব অবস্থায় ভরসা করে একজনের উপর। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তো বলতেছিলাম, নবীজির বয়স যখন 40 বছর, তখন আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দান করলেন, নবী হিসাবেই কবুল করে নিলেন। তো একদিন তিনি গুহার ভিতরে অবস্থিত ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। এমন তো অবস্থায় প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন। জীবনের প্রথম আল্লাহ নবীর জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন।
সে আয়াতটা ছিল এরকম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ করলেন, এই আয়াতগুলো অবতীর্ণ করলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, হে নবী আপনি পড়ুন। কার নামে পড়বেন? আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যা জানতেন না যিনি আপনাকে তা জানিয়েছেন, যিনি আপনাকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর জীবনে প্রথম আয়াত অবতীর্ণ করা শুরু করলেন। তা আল্লাহর নবী যখনই যেই আয়াতগুলো পেতেন, তিনি কি সেই আয়াতগুলো সমাজ থেকে লুকিয়ে রাখতেন, গোপন রাখতেন, নাকি সাথে সাথেই সমাজের মধ্যে ছড়িয়ে দিতেন, প্রচার করে দিতেন, মানুষের ধারে ধারে পৌঁছে দিতেন আল্লাহ তাআলার পাঠিয়ে দেওয়া সেই বাণীগুলো? তো এভাবেই শুরু হওয়ার পর থেকে আল্লাহ নবীর জীবনে আয়াত নাজিল হওয়া শুরু হলো। যখন যেই বিষয় কোনো কিছুর প্রয়োজন হতো, তখন সেই বিষয়ের সমাধান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর উপর আয়াত নাজিল করতেন। বলতে গেলে বলা যায় প্রায় প্রতিদিনই বা প্রায় কিছুদিন পরপরই বা কিছুক্ষণ পরপরই যখন যে সমস্যা হতো, সেই সমস্যার সমাধান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে ওহী প্রেরণ করতেন। তো এইভাবে ওহী আসতেছিল, আয়াত আসতেছিল, আর নবীজিও যখন যেটা পেতেন সাথে সাথে সেটা মানুষকে জানিয়ে দিতেন। ধারাবাহিকভাবে আয়াত আসতে আসতে একটা পর্যায়ে আল্লাহ নবীর জীবনে এই আয়াত আসা বন্ধ হয়ে গেল, ওহী আসা অফ হয়ে গেল। যখন ওহী অবতীর্ণ করা যখন বন্ধ হয়ে গেল, তখন মক্কার কাফের মুশরিক যারা ছিল, তারা এটাকে আল্লাহ নবীকে ঠাট্টা বিদ্রুপ করার মতো সুবর্ণ সুযোগ মনে করলো। যখনই আল্লাহ নবীর জীবনে ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন কাফের মুশরিকরা আল্লাহ নবীকে নিয়ে নানা বাজে মন্তব্য করা আরম্ভ করলো। তারা নবীকে তিরস্কার করে বলতে লাগলো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি তো আমাদেরকে প্রায় প্রতিদিনই নতুন নতুন কিছু কথা শোনাতে, ইদানিং দেখছি তুমি আমাদেরকে নতুন নতুন কোনো কথা শোনাচ্ছ না। এতদিন তো তোমার কাছে নাকি তোমার রব থেকে ওহী অবতীর্ণ হতো, তো এখন তো সে সমস্ত কথাবার্তা তোমার থেকে শুনছি না, আসলে কারণটা কি? খোঁচা মেরে এভাবে রাসূলের প্রতি তারা কথা দিয়ে রাসূলকে আঘাত করত। তারা নবীকে এটাও বলতে লাগলো যে তোমার যেই রব তোমার প্রতি ওহী অবতীর্ণ করত, মনে হয় সেই রব থেকে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তোমার রব হয়তো তোমাকে মনে হয় ভুলে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তোমার রব হয়তো তোমার প্রতি কোনো কাজের কারণে অসন্তুষ্ট হয় তোমাকে পরিত্যাগ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে খোঁচা মেরে মেরে তারা রাসূলকে কষ্ট দিতে লাগলো। অর্থাৎ তারা এটাই বুঝাতে লাগলো যে এতদিন তো নতুন নতুন আয়াত আসতো, এখন নতুন নতুন আয়াত আসছে না কেন? পারলে এখন তুমি আমাদেরকে নতুন নতুন কিছু শোনাও। তা আল্লাহ নবী তখন চুপ হয়ে গেলেন, তিনি কোনো জবাবই দিতে পারলেন না। তিনি তো মানুষ ছিলেন, তারও তো আমাদের মতো জবান ছিল। আমাদের সময়ের কিছু মুফতি সাহেব আছে, যত প্রশ্ন করবেন পৃথিবীর যত প্রশ্ন তার কাছে না না বলতে কোনো শব্দ নাই, অর্থাৎ সে সব জানে, না পারলেও নিজের মতো একটা মন গড়া বানিয়ে উত্তর দিয়ে দেয়। এরকম মুফতি সমাজে আছে না নাই? এই জন্যই তো প্যাঁচ লাগে। আপনি যত প্রশ্ন করবেন সে সব পারে, এরকম মুফতি সমাজে আছে না নাই? তার মানে সে না পারলেও মন গড়া একটা উত্তর দিয়ে দেয়। কিন্তু আমার নবী কি এমন ছিল? তিনি কি মন গড়া কোনো কথা বলতেন? যখন কাফের মুশরিকরা তাকে আঘাত করে খোঁচা মেরে একথা বলা আরম্ভ করলো যে কি হলো তোমার,
তুমি তো নিত্য নতুন আয়াত শোনাতে, এখন ইদানিং শোনাচ্ছ না কেন? পারলে এখন কিছু আমাদেরকে শোনাও। তখন রসুল কিন্তু চুপ হয়ে গেলেন, তিনি কোনো জবাবই দিতে পারলেন না, স্তব্ধ হয়ে গেলেন। তিনি আমাদের মতো ওই মন গড়া একটা বানিয়ে কিন্তু বলে দেন নাই, কারণ তিনি মন গড়া কোনো কথা বলতেন না। তিনি যে মন গড়া কোনো কথা বলতেন না, এই কথাটাও বলেছেন কে? আল্লাহ তাআলা সূরা নাজমের ভিতরে ২৭তম পারার ভিতরে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী যখন মক্কার মানুষদেরকে আল্লাহ তাআলার দেওয়া আয়াতগুলো শোনাতেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করে মাঝে মাঝে বলতো যে মুহাম্মদ মন গড়া কথা বলে, নিজের থেকে আয়াত বানিয়ে বানিয়ে বলে, আল্লাহর নামে চালিয়ে দেয়। যখন তারা কাফের মুশরিকরা আল্লাহর নবীর নামে এমন মিথ্যা অপবাদ দিত, তখনই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা অপবাদের জবাব দিয়ে বলেছিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে মানব মণ্ডলী, আমার বন্ধু মুহাম্মদ তোমাদেরকে যা শোনায়, তোমরা তো বলছো সে নাকি মন গড়া কথা বানিয়ে বানিয়ে কোরআন বলে চালিয়ে দেয়। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার বন্ধু মুহাম্মদ নিজের নফসকে অনুসরণ করে মন গড়া একটা কথাও বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং ওহির মাধ্যমে তাকে যা বলতে বলা হয় তিনি তাই বলেন, এছাড়া আর কোনো কথাই বলেন না। যখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বলতো যে মুহাম্মদ তো নিজের মন গড়া কথা বলে কোরআন বলে চালিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তাদের এই কথায় জবাব দিয়ে বলেছিলেন যে মুহাম্মদ নিজের মন গড়া একটা শব্দও উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহির মাধ্যমে তাকে যতটুকু বলতে বলা হয় তিনি ততটুকুই বলেন, এর বাহিরে একটা বেশি শব্দ তিনি তার মুখ থেকে উচ্চারণ করেন না। তো আল্লাহর নবী বলতেছিলাম, যখন দেখলেন আয়াত আসতেছে না, এদিকে কাফের মুশরিকরা তাকে খোঁচা মেরে যখন বলতে লাগলো যে এখন কেন আয়াত আসে না, তোমার রব তো মনে হয় তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, পারলে একটা নতুন কথা আমাদেরকে শোনাও। তখন রাসূল কোনো কথা বলেন নাই, তিনি চুপ হয়ে গিয়েছিলেন। এটার দ্বারাই প্রমাণ হয় রাসূল মন গড়া কোনো কথা বলেন নাই। তো সম্মানিত প্রিয় ভাইরা, তো ওই পরিস্থিতিটা ছিল আল্লাহর নবীর জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি। গোটা মক্কা জুড়ে এরকম একটা অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে মুহাম্মদ এবং তার রবের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বোধহয় ছিন্ন হয়ে গিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। তো তখন যে ওহী আসা বন্ধ ছিল, কেন বন্ধ ছিল সেটা যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহী সম্পর্কে হাদিসের ভিতরে বলেন যে আল্লাহর নবীর হাদিস তিনি নকল করে বলেন, যখন প্রচণ্ড ঠান্ডার ভিতরে, কনকনে শীতের ভিতরেও যখন আল্লাহর নবীর প্রতি ওহী অবতীর্ণ হতো, যখন মানুষ ঠান্ডার কারণে ঠান্ডা সহ্য করতে পারে না, এমন সময়ও যদি আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হতো, তখন আল্লাহর নবীর কপালটা ওহীর ভারের কারণে ঘেমে যেত। অর্থাৎ এটা এতটাই ওজন সম্পূর্ণ। তিনি আরও হাদিসের ভিতরে বলেন যে আল্লাহর নবী যখন কোনো উটের উপর আরোহণরত অবস্থায় থাকতেন এবং সেই অবস্থায় যখন ওহী অবতীর্ণ হতো, তখন ওহীর ওজনের কারণে, ওহীর ভারের কারণে উট আর দাঁড়িয়ে থাকতে পারতো না, মাটিতে বসে পড়তো। তো ওহী ছিল এতটাই ওজন বিশিষ্ট, এতটাই ভার ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী সম্পর্কে বলেন যে নবীজি মাঝে মাঝে আমার রানের উপর মাথা দিয়ে ঘুমাতেন, কিন্তু আমি কখনোই কষ্ট অনুভব করতাম না। কিন্তু আমি কষ্ট অনুভব করতাম তখন যখন দেখতাম নবীজি আমার রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এবং এই অবস্থায় যখন নবীজির উপর ওহী অবতীর্ণ হতো, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমার কাছে বিষয়টা এমন মনে হতো যে নবীজির মাথা মোবারকটা কেমন যেন উহুদ পাহাড়ের ওজনের সমপরিমাণ হয়ে গেছে, এমনটা আমার মনে হতো। বুঝেন না আপনারা আমার কথা?
যখন তিনি আমার রানের উপর মাথা দিয়ে ঘুমাতেন, তখন আল্লাহ নবীর মাথা মোবারকের ওজনটা এমন মনে হতো যেন সেটা উহুদ পাহাড়ের ওজন সমপরিমাণ হয়ে গিয়েছে। ওহি এটার একটা ওজন আলাদা আছে না নাই? একটা ভার আছে না নাই? কোরআনের একটা আলাদা ভার রয়েছে। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, কোরআনের ওজন সম্পর্কে সূরা হাশরের ভিতরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে আমি যেই কোরআনটা মানুষের প্রতি অবতীর্ণ করলাম, এই কোরআন যদি আমি কোনো সমুদ্রের উপর অবতীর্ণ করতাম, সমুদ্র তা মেনে নিতে পারতো না, সহ্য করতে পারতো না। এর ভার সমুদ্র সহ্য করতে পারতো না। এই কোরআনকে যদি আমি আসমানের উপর অবতীর্ণ করতাম, কোরআনের ভার আসমান নিতে পারতো না। এই কোরআন যদি আমি জমিনের উপর অবতীর্ণ করতাম, জমিনও কোরআনের ভার সহ্য করতে পারতো না। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি যদি কোনো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করতাম, পাহাড়গুলো খসে পড়ে যেত, গলে গলে একেবারে নিঃশেষ হয়ে যেত। পাহাড়ও কোরআনের ওজন সহ্য করতে পারতো না, ধারণ করতে পারতো না। তো এরকম হচ্ছে কোরআনের ওজন। তো আল্লাহ নবীর উপর যখন এই ওহীগুলো, এই কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হতে লাগলো, এটা তো বড়ই ওজন সম্পূর্ণ। এই ভারী জিনিস যদি একেবারে লাগাতার ধারাবাহিকভাবে দীর্ঘদিন যদি আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয়, রাসূল তিনিও তো একজন মানুষ, শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ার একটা আশঙ্কা ছিল এবং তিনি অসুস্থ হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা ছিল বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহী বন্ধ করে রাসূলকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিলেন এবং প্রশান্ত অনুভব করার সুযোগ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন কেন ওহীটা আল্লাহ তাআলা বন্ধ করেছিলেন। রাসূলকে শারীরিকভাবে বিশ্রাম নেওয়ার জন্য এবং মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য কিছুদিনের জন্য আল্লাহ তাআলা ওহীটা বন্ধ করলেন। আমরা যারা চাকরি করি আমাদেরও মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে না নাই? যারা সরকারি চাকরি করে সপ্তাহে 5 দিন তারা ডিউটি করে, 2 দিন তাদের ছুটির ব্যবস্থা। কেন? এই যে 5 দিন যে কষ্ট করেছে, এই কষ্টটা যেন 2 দিন তারা আনন্দ করে বিশ্রাম নিয়ে ভুলে যেতে পারে। এজন্য বিশ্রাম নেওয়ার দরকার আছে না নাই? প্রশান্তির দরকার আছে না নাই? এই এতটুকু প্রশান্তি দেওয়ার জন্যই আল্লাহ নবীর জীবন থেকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা ওহী বন্ধ করেছিলেন। তো কতদিন এই ওহী বন্ধ ছিল? হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন তাফসীরের ভিতরে প্রায় 12 দিন পর্যন্ত এই ওহী নাজিল বন্ধ ছিল। ইমাম কালবি রাহিমাহুল্লাহ বলেন আরেকটা বর্ণনায় প্রায় 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। সবচেয়ে গ্রহণযোগ্য যেই মত, তাফসীর জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ নবীর জীবন থেকে সেই সময় প্রায় 25 দিন যাবৎ ওহী নাজিল বন্ধ ছিল। তো যখন এই ওহী নাজিল বন্ধ ছিল, যখন পরিস্থিতি এতটাই করুণ ছিল, এতটাই কঠিন ছিল, আল্লাহ রসুল তিনি নিজেও জানেননি যে কেন এই ওহীটা বন্ধ করা হয়েছে। তিনি নিজেও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে না জানি কোনো কারণে আল্লাহ তাআলা ওহী নাজিল বন্ধ করে দিয়েছেন। তিনি নিজেও একদিকে চিন্তিত হয়ে গেলেন, অপরদিকে গোটা মক্কা জুড়ে কাফের মুশরিকরা আল্লাহ নবীর নামে মিথ্যা অপবাদ ছড়াতে লাগলো। দুই দিকে চিন্তা, একদিকে নিজস্ব চিন্তা আর একদিকে কাফের মুশরিকদের মিথ্যা অপবাদের চিন্তা। তো এমন তো অবস্থায় আল্লাহ তাআলা, আল্লাহ নবী এদিকে চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকবেন আর আল্লাহ তাআলা তাকে চেয়ে চেয়ে দেখবেন? আল্লাহ তাআলা কি তা দেখে দেখে বসে থাকবেন? কারণ আল্লাহ তাআলা তা তো কখনোই দেখে বসে থাকতে পারেন না। আল্লাহ তাআলা যখন দেখলেন তার বন্ধু, তার হাবিব চিন্তিত, তখন আল্লাহ তাআলা তার চিন্তা দূর করার জন্য সমাধান দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর কষ্ট আল্লাহ তাআলা কেমনে সহ্য করবেন? কারণ নবী এমন একজন নবী যাকে বলা হয় হাবিবুল্লাহ। যাকে কি বলা হয়? হাবিবুল্লাহ। অর্থ কি বলেন তো? আল্লাহর বন্ধু। অর্থ কি বলেন? আল্লাহর বন্ধু। আবার আরও একজন আছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হয় খলিলুল্লাহ।
এটার অর্থ কি? এটার অর্থ আল্লাহর বন্ধু। শব্দ দুইটা, কিন্তু অর্থ একরকম। হাবিবুল্লাহ এটার অর্থ আল্লাহর বন্ধু, আর খলিলুল্লাহ এটার অর্থও কিন্তু আল্লাহর বন্ধু, কিন্তু দুইটার মাঝে ব্যবধান আছে না নাই? দুইটার মাঝে ওজনের কম বেশি আছে না নাই? খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু, কিন্তু এটা এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ এটার অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু এটা এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবী তো খলিলুল্লাহ না, তিনি তো হাবিবুল্লাহ, যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেন। তো সেই নবী চিন্তাগ্রস্ত হয়ে পড়ে থাকবেন, আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে সমাধান দিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কাফেরদের সেই মিথ্যা অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা দুহা অবতীর্ণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়াদ-দুহা দিবসের কসম যখন তা আলোয় আলোকিত হয়, এবং ওয়াল-লাইলি ইযা সাজা আধারের কসম যখন তা অন্ধকারচ্ছন্ন হয়। দিন এবং রাতের কসম, দুইটা কসমকে আল্লাহ তাআলা তিনটা আয়াতে তিনটা ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনি খবরদার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কাফের মুশরিকেরা তো আপনাকে বলেছে আপনার রব নাকি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনাকে পরিত্যাগ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। হে নবী, তারা তো ঠিক বলে নাই, তাদের কথা ঠিক নয়। আমি আল্লাহ নিজেই বলে দিলাম আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট হন নাই, কখনো হবেনও না। আপনার প্রতি আপনার রব নারাজও হন নাই, আপনাকে পরিত্যাগ করেনও নাই, আপনাকে ভুলেও যান নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনার সাথে আমি আল্লাহ আছি, অতএব আপনি চিন্তিত হবেন না। আল্লাহ যদি কথা বলেন যে হাবিব আপনার সাথে আমি আছি, আর কিছু লাগে? এলাকার ওসি সাহেব যদি আপনাকে বলে কোনো চিন্তা করেন না, আমি আছি আপনার সাথে, আর কিছু লাগবে আপনার? তা আল্লাহ তাআলা এভাবে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। এরপর দেখেন আল্লাহ তাআলা কিভাবে তার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা এরপর বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে আপনার জন্য আনন্দদায়ক হবে। অর্থাৎ আপনার এখন যে সময়টা চলতেছে, এই যে মক্কার জীবন, একটু কষ্ট করেন দিনের জন্য, আমি রবের জন্য একটু কষ্ট করেন, এটা আপনার জন্য কষ্টদায়ক, কিন্তু পরবর্তী যেই সময়টা আপনার জন্য আসতেছে ওয়ালাল আখিরা অর্থাৎ আখিরাত, সেটা হবে আপনার জন্য বড় আনন্দদায়ক। সেখানে আপনার কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। সান্ত্বনা দিচ্ছেন। কোন মুফাসসির কেরাম এখানে বলেন যে আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই মক্কাতে একটু কষ্ট করেন, আপনার জন্য মদিনায় আমি শান্তি রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তাই তো হলো। আল্লাহর নবী মক্কাতে একটু কষ্ট করেছেন, কিন্তু মদিনায় যখন গিয়েছেন তখন তার জীবনে কিন্তু বিন্দুমাত্র কোনো কষ্ট ছিল না। ছিল এই কথাটাই আল্লাহ তাআলা আগেই আল্লাহ রাসূলকে জানিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। তাহলে দুইটা সান্ত্বনা দিলেন। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে হে নবী, আপনাকে আমি ভুলে যাই নাই, আমি আপনার সাথে আছি। এক নম্বর সান্ত্বনার বাণী। দুই নম্বরে আপনি একটু কষ্ট করেন, পরবর্তীতে আপনার জন্য মহা আনন্দদায়ক বিষয় রয়েছে। পরবর্তী সময়গুলো আপনার জন্য আনন্দদায়ক সময় হবে, আপনার জন্য উত্তম সময় হবে। দুইটা সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ যেটা বলে সান্ত্বনা দিলেন সেটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি তো আপনার সাথে আছি, আপনার তো চিন্তার কোনো কারণই নাই। আমি রব আপনাকে বলে দিলাম আমি আপনাকে খুশি করে দিব, আপনার চিন্তা করেন না, আমি আপনাকে খুশি করে দিব। আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন তাপে। ওয়ালা সাউফা ইউতিকা
ইউতিকা শব্দের অর্থ হচ্ছে দিব। সাউফ অর্থাৎ অবশ্যই আমি আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি কষ্ট পান, নবীর মনটা যদি খারাপ থাকে, তাকে খুশি করে দেন কে? আল্লাহ। নবীর মন খারাপ হলে খুশি করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নবীকে কিভাবে খুশি করলেন বারবার, একটু যদি কয়েকটা উদাহরণ দেই আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু সূরা দুহার তাফসীর চলতেছে। কোন সূরা বলেন? আপনি শুনে দেখেন একটু, সারা জীবন তো সূরা দুহা পড়লেন, শুনলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কিন্তু এর ভিতরে কি আছে দেখেন। সূরাটা কিন্তু মাত্র 5 লাইন বা 6 লাইনের, কিন্তু আমি কিন্তু আলোচনা করতেছি এভাবে 2-3 ঘন্টায় 6 লাইন 4 লাইন 5 লাইন আয়াত নিয়ে, শুধু 2-3 ঘন্টা না, এভাবে 2-3 দিন আলোচনা করলে আলোচনা শেষ হবে না। তো যেটা বলতেছিলাম, নবী যদি মন খারাপ করেন তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব, খুশি করার দায়িত্ব কার? আল্লাহর নবী একবার খুব মনক্ষুণ্ণ হলেন। নবীজি তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইসলামকে তো একটু শক্তিশালী করা দরকার। আমার মক্কাতে 2টা লোক রয়েছে শক্তিশালী, প্রভাবশালী, একটা হচ্ছে আবু জাহেল আর একটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ এই 2টা ব্যক্তির যে কোনো একজনকে তুমি আমাকে দাও, ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ রসুল এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ এই 2 ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে থাকে তখন ইসলাম নিয়ে বেশি কাজ করার পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে না, কারণ তারাই ছিল সেই মক্কা একেবারে মেইন 2 জন ব্যক্তি। তাদের ছাড়া পুরো মক্কার কোনো কিছুই হতো না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ 2 ব্যক্তির যে কোনো একজনকে কবুল করেন। আল্লাহ কবুল করলেন কাকে? ওমরকে কবুল করলেন। ওমর ইসলাম গ্রহণ করলো। খুবই সংক্ষেপে বলতেছি, ইসলাম কবুল করার পরে ওমর আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করলেন, হে নবী আপনি যে কোরআনের কথা বলেন, এই কোরআন কি সত্য? নবীজি বললেন হ্যাঁ। ইসলামের যে দাওয়াত দেন, এই ইসলামটাও কি সত্য? নবীজি বললেন হ্যাঁ। যে রবের কথা বলেন, সেই রবও কি সত্য? নবীজি বললেন হ্যাঁ। এরপরে হযরত ওমর বললেন, যেহেতু সবই সত্য তাহলে আপনি গোপনের দাওয়াত দেন কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? হযরত ওমর। তখন হযরত ওমর বলে উঠলেন, হে নবী আজ থেকে আর গোপনে নয়, দাওয়াত দিতে হবে ওপেনে। আমি ওমর আপনার সাথে আছি, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তখন আল্লাহ নবী বলেছিলেন, না এখন তো মাক্কি জীবন, এখানে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। তখন শেষ পর্যন্ত হযরত ওমর আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, ঠিক আছে গোপনে যদি নাও, প্রকাশ্যে যদি দাওয়াত নাও দিতে পারি, অন্তত পক্ষে আমাকে একটা অনুমতি দেন, আমি যেন এই মক্কাতে প্রকাশ্যে একটা মিছিল দিতে পারি। তখন আল্লাহ নবী হযরত ওমরকে একটা অনুমতি দিয়ে দিলেন মিছিল করার জন্য। তিনি তখন খুঁজে 11 জন মুসলমান পাইলেন। কয়জন? 11 জন। তিনি 2টা কাতার দিলেন, প্রথম কাতারে 5 জন, দ্বিতীয় কাতারে 6 জন। প্রথম কাতারের আমির হলেন তিনি নিজেই, এবং দ্বিতীয় কাতারের আমির নিযুক্ত করলেন আল্লাহ রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে তিনি একটা অগ্নিঝরা বক্তৃতা দিলেন গোটা মক্কা জুড়ে। তিনি গোটা মক্কার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে তিনি বললেন, কে আছো আসো নিজের মায়ের বুক খালি করতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো আসো নিজের সন্তানকে এতিম করতে চাও? পারলে আজকে আমি ওমরকে ঠেকাও। কিন্তু তখন হযরত ওমরকে কেউ ঠেকাতে পারে না। তিনি মিছিল নিয়ে বাইতুল্লাহর গিলাফ পর্যন্ত নিয়ে গেলেন এবং আল্লাহু আকবরের স্লোগান দিলেন। তার স্লোগান দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা যারাই ছিল সবাই বের হয়ে আসলো। এসে দেখে ওমর স্লোগান দিচ্ছে, সবাই চুপ হয়ে গেল। সেই দিন ওমরের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না। ইসলামের ইতিহাস এটাই বলে, সেই দিন গোটা মক্কা জুড়ে কাফের মুশরিক ছিল। শত শত হাজার হাজার কাফের মুশরিকদের মধ্যে একজন ওমর দাঁড়িয়ে ইসলামের স্লোগান দিয়েছে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছে। কিন্তু শত শত হাজার হাজার কাফেররাও একত্রিত হয় সেই ওমরের আওয়াজকে স্তব্ধ করে দিতে পারে নাই। ঠিক তেমনইভাবে সেই দিন যেভাবে ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দিতে পারে নাই, ঠিক তেমনইভাবে কিয়ামত পর্যন্ত ইসলামের আওয়াজ জারি থাকবে। কোরআনের আওয়াজকে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো অপশক্তি স্তব্ধ করে দিতে পারবে না, থামিয়ে দিতে পারবে না। ঠিক কিনা বলে? সেই দিন হযরত ওমরকে কেউ থামাতে পারে নাই।
তো যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর মন খারাপ ছিল, ওমরকে লাগবে বা আবু জাহেলকে লাগবে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন না? আল্লাহ তাআলা ওমরকে দিয়ে নবীকে খুশি করে দিলেন। এরপরে আরেকটা ঘটনা, আল্লাহ নবী যখন তায়েফে গেলেন, তায়েফে মার খেলেন, কেউ কালিমা গ্রহণ করলো না। আল্লাহ নবী ফজরের নামাজের পরে চিন্তিত হলেন, খুব চিন্তিত, মন খারাপ। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ কেন? নবীজি বললেন, এত কষ্ট করে আমি আল্লাহর দিন পৌঁছানোর জন্য তায়েফে আসলাম, একটা মানুষও তো আমার কালিমা গ্রহণ করলো না। একটা মানুষও যদি কালিমা গ্রহণ করতো তাহলেও তো আমি প্রশান্তি পাইতাম। এ কথা যখন বললেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দেখেন কিভাবে খুশি করলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, হে নবী, আপনি তো জানেন না, আপনি তায়েফে মার খাওয়ার পরে যখন আপনি ফজরের নামাজ পড়লেন, আপনি এত সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত শুনে একদল জিনেরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার কষ্ট বিফলে যায় না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খুশি করে দিলেন। এইভাবে আবার কিয়ামতের ময়দানে যখন সবাই নবী, রাসূল, শুহাদা, সিদ্দিকিন সবাই ইয়া নাফসি বলে বলে চিন্তিত থাকবে, নিজের চিন্তায় নিজেরা ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ নবী উম্মতের চিন্তায় পরেশান হয়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি, আমার নবী বলবে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচাও। যখন এইভাবে নবীজির মন খারাপ থাকবে, পরেশান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা নবীকে কিভাবে খুশি করবেন দেখেন। আল্লাহ তাআলা নবীকে বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনাকে আমি এমন একটা সুসংবাদ দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে বললাম আপনি মাথা উঠান, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করেন, আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তো এইভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে রসুল যখনই মন খারাপ হয়েছে, সাথে সাথে তার মন খুশি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনি যখন এতিম ছিলেন, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি। এতিম অবস্থায় পেয়ে আমি কিন্তু আপনাকে এতিম অবস্থায় ছেড়ে দেই নাই, আপনাকে আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিয়েছি। অর্থাৎ বিপদের দিনে আপনার পাশে ছিলাম, অতএব আমি আজকেও আপনার পাশে থাকবো। কে বলেছে আপনাকে আমি ভুলে গিয়েছি? আমি আপনাকে ভুলে যাই নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, আপনি পথ খুঁজছিলেন, কোনটা ডান কোনটা বাম, আপনি কোন দিকে যাবেন, আমি আল্লাহ কিন্তু দুর্দিনে আপনার পথের দিশা দিয়েছি। অতএব আমি আল্লাহ কিন্তু দুর্দিনে আপনাকে পথের দিশা দিয়েছি, আপনার পাশে ছিলাম, আজও আপনার পাশে আছি। কে বলেছে আপনাকে আমি ভুলে গিয়েছি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী, আপনাকে আমি দারিদ্র অবস্থায় ছিলাম, আপনি গরিব ছিলেন, কিন্তু আপনাকে আমি ধনী বানাই দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাই দিয়েছি। আর সারা জীবন আমরা অশোনাই, নবীজি গরিব ছিল, তালি দেওয়া জামা পরছেন, পেটে পাথর বাঁধছেন, কিন্তু নবীজি ধনীও ছিলেন, সেই কথা অনেকেই ওয়াজ করে না। তা আল্লাহ তাআলা বললেন যে আপনার দুর্দিনে যখন আপনি দরিদ্র ছিলেন, টাকা পয়সা সম্পদ ছিল না, তখন আমি আপনাকে টাকা পয়সা দান করছি, সম্পদ দান করছি, অতএব আমি আপনার সাথে আছি, আপনি চিন্তাগ্রস্ত হবেন না। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে 3টা কর্মসূচি দিলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, আপনি তো এতিম ছিলেন, অতএব আপনি এতিমদের প্রতি আপনি সদয় হন, এতিমদেরকে যেখানেই দেখবেন হাত বুলিয়ে দেন, আপনি তাদেরকে মহব্বত করেন, তাদের প্রতি কঠোর হয়েন না। এরপরে 2য় কর্মসূচি, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যখন আপনার কাছে কোনো ভিক্ষুক আসবে তখন আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। 3 নম্বর কর্মসূচি, আপনাকে যেই নিয়ামতগুলো দিয়েছি, আপনি এই নিয়ামতগুলো শুকর আদায় করেন, নিয়ামতগুলো মানুষের সামনে প্রকাশ করেন, বর্ণনা করেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা শেষ করলেন। তো সূরা দুহার কয় আয়াত? 11 আয়াত। প্রথম 2 আয়াতে রাত এবং দিনের কসম, পরবর্তী 3 আয়াতে আল্লাহ রসুলকে সান্ত্বনা, পরবর্তী 3 আয়াতে আল্লাহ রসুলকে শৈশবকালে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন। পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে 3টা কর্মসূচি দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়ে নেন।